আসসালামু আলাইকুম। তারেক রহমান বাংলাদেশকে বর্তমানে একটা গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করতেছে। সেটা বোঝার একটা উপায় হলো এনসিপি এবং জামাত শিবির। মির্জা আব্বাস, ফজলুর রহমান খান ফারুক, যে এমপি সাহেব ফারুক সাহেব, যাকে গাঁজাখুর ইয়াবাখোর একটি মেয়েরা এবং তার সাথে তার সাঙ্গপাঙ্গরা স্লোগান দিছিল, টিনের চালে কাউয়া ফজলু আমার সাউয়া, এবং নাসিরুদ্দিন পাটোয়ারি প্রতিনিয়ত আমরিক যাওয়ার পরে মির্জা আব্বাসকে ঘিরে যে উগ্রবাদী বক্তব্য দিছে, মির্জা আব্বাসরা ফারুকরা কিন্তু নীরবে আছে। কেন আছে? নাসিরুদ্দিন পাটোয়ারির মতো মির্জা আব্বাসের পিছনে প্রতিদিন হাজার হাজার পোলাপান ঘুরে। মির্জা আব্বাসের পিছনে নাসিরুদ্দিন পাটোয়ারির মতো পোলাপান। ওরা জানে রাজনীতি কাকে বলে। ওরা রাজনীতি, বাংলাদেশের রাজনীতির জন্ম দিছে এই ফজলুর রহমান, মির্জা আব্বাসরা। তারা জানে যে তারা এই এনসিপি পায়ে পাড়া দিয়ে তাদের সাথে ঝগড়া বাঁধাতে চাচ্ছে। বর্তমানে আওয়ামী লীগ নেই। তারেক রহমান এবং তার একটি ছাত্র সংগঠন আছে, ছাত্র দল, যদি এনসিপির মতো উগ্র হয়, বিএনপি যদি, ছাত্র দল, যুব দল যদি এনসিপি এবং জামাতের মতো উগ্রতা দেখায়, তাহলে দেশে একটা গৃহযুদ্ধ বাঁধতে একটা দিনও লাগবে না। একটা কথা আছে বাংলায়, তুমি যদি কারোর সাথে না পারো তাহলে তাকে অশ্লীল ভাষায় কথা বলো, তাহলে তাকে তোমার কাছে তোমার অবস্থানে নিয়ে আসতে পারবে। আর এনসিপি নেতারা ঠিক সেই জিনিসটাই কাজে লাগাতে চাচ্ছে। কিন্তু আমি তাদের ধৈর্যের অনেক প্রশংসা করি। বিএনপির এত কথা বলার পরেও এই মানুষগুলো কখনো উগ্র হয়নি, নীরব। মানে তার কাজ, তার যে কাজ, সে মুখ বুজে সহ্য করে যাচ্ছে এবং তার কাজ সে করে যাচ্ছে। আমি স্যালুট জানাই বিএনপির রাজনৈতিক নেতাদের, যারা এনসিপির মতো উগ্র একটি রাজনৈতিক সংগঠনের কথা না শুনে তারা তাদের নিজেদের কাজে মনোনিবেশ করেছে। আমরা আমরা জানি তারেক রহমানের ভাই, হ্যাঁ ভাই, দিছি দিছি, পাঠাইছি পাঠাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা হইল বিএনপি যে রাজনীতি সংগঠন, দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক সংগঠন। আপনি দেখেন জামাত ইসলাম এবং এনসিপির মাত্র 6 থেকে 7টা মনে হয় এমপি হয়েছে। তাই তাদের যে দাপট রে ভাই, দাপটের চুটে এত বড় একটা রাজনৈতিক সংগঠন মানে চুপসে গেছে, নীরব হয়ে রয়েছে। তারেক রহমানের যে কথা বলার অঙ্গভঙ্গি, তার যে হাঁটা চলা, তার যে কথার মধ্যে তার যে মাধুর্য, এটা কিন্তু যুবক ছেলেদের আকৃষ্ট করছে। আমি কিন্তু আওয়ামী লীগ করি। আমি আমি একজন মানুষ যদি ভালো করে তার প্রশংসা করাই উচিত। আমি জানি না বিএনপির যে রাজনৈতিক নেতারা আছে তারেক রহমানের কথা মতো চলবে কি না, এটা আমি জানি না। আমি অনেক জায়গায় দেখতেছি যে বিএনপির বহু রাজনৈতিক নেতারা চাঁদাবাজি করতেছে। এগুলো যদি তারেক রহমান বন্ধ করতে না পারে তাহলে সামনে অনেক বড় বিপদ, অনেক বিপদ। এই জিনিসটা জামাত খুব ভালোভাবেই নিয়ে নিবে। জামাত কিন্তু চাঁদাবাজি করে না, সত্যি কথা। জামাত কিন্তু চাঁদাবাজি খুব কম করে করে, কিন্তু অনেক কম করে। তারা 70 মনে হয় 76টা আসন পাইছে। এই আসনটা
গিরে ওরা চাইবে যে মানুষের মনোরঞ্জন করার জন্যে, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই। আর এনসিপি তো এটা তো হারানো দল, কয়েকদিন পর এটা হারিয়ে যাইব। জানি না রাজনৈতিক, জানি যে রাজনৈতিক আগামীতে মোর কি ঘুরবে না ঘুরবে না, কিন্তু সেটা বলা যাবে না, কারণ নিজের তো একটু জানের বই আছে না? অবশ্যই আছে। আমরা জানি যে বাংলাদেশে যখন যে সরকার ক্ষমতায় থাকে তার কখনো সমালোচনা করা যায় না। এই জন্য আমরা কখনো সমালোচনা করি না, ক্ষমতাসীন দলের সমালোচনা করে জীবনটা হারাতে চাই না। আমার বউ মানুষ হারাইছে, আগামীতে হারাবে। আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই তারেক রহমানকে, যিনি এত কথা শোনার পরে এনসিপির টুকায় নেতাদের কথা শোনার পরেও তার বিএনপির নেতাদের কখনো বলে নেই। যদি বলতো তাহলে তো অবশ্যই উগ্র হইতো বিএনপির নেতারা। অবশ্যই তাদেরকে ধৈর্য ধরার জন্য তারেক রহমান বলছে। এই কারণে দেশে এখনও শৃঙ্খলা বজায় আছে। এনসিপি যে ব্যবহার করতেছে বিএনপির রাজনৈতিক নেতাদের সাথে, যদি বিএনপি রাজনৈতিক নেতারা এরকম করতো, এই দেশে মহা একটা গণ্ডগোল বাঁচত, মহা গণ্ডগোল, কঠিন একটা গণ্ডগোল। জামাত এনসিপি মিলে বিএনপি মানে পুরো একেবারে মনে করেন সারা দেশে মারামারি কাটাকাটি লাগতো। শুধু ধৈর্য ধরে আছে ওরা, কিন্তু পায়ে পাড়া দিয়ে বিএনপির সাথে ঝগড়া করতে চায়। এই জিনিসটা বেশি দিন থাকবে না, কারণ এনসিপির এখন আর কোনো মানুষ টাইম দেয় না। মাত্র 6 থেকে 7টা মনে হয় আসন বাজে, তাই যে তাদের দাপট আল্লাহ মাহবুদ জানে, যে আরো বেশি আসন পাইলে কি করতো। যাই হোক, আমি যে চাই দেশটা ভালো থাকুক, সেটা যে কোনো রাজনৈতিক দলের কাছেই হোক, যে কোনো রাজনৈতিক নেতার কাছেই হোক, দেশটা ভালো থাকুক। আমি আমার দেশটাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। যারা প্রতিদিন ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দেয় তাদেরকে বলি, ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান এত দেওয়ার দরকার নাই। আমার দেশের বাণিজ্যের ক্ষেত্রে সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় করা উচিত, বজায় রাখা উচিত। প্রতিদিন দিল্লি ঢাকা স্লোগান দিয়ে লাভটা হয় কি? কয়েকদিন 2 দিন পরে পরে তো দিল্লি থেকে জিনিস আনেন, ওটা তো পাকিস্তান থেকে আনা যায়, আনেন না তো। শুধু শুধু মানুষের মগজ ধোলাই করার জন্য এইসব স্লোগান দেওয়ার মানে হয় না কোনো। আমি দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে ভালোবাসি যদি সে ভালো মানুষ হয়। আমি আমার আওয়ামী লীগ নিয়ে বহু কথা বলছি, তার সমালোচনা করছি। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করছি। আওয়ামী লীগটাকে ধ্বংস করছে আমার মতে ধ্বংস করছিল ওবায়দুল কাদের, শামীম ওসমানরা। আমার মতে 2016 সালে সম্ভবত ওবায়দুল কাদের আওয়ামী লীগের সেক্রেটারি হয়। আওয়ামী লীগের সেক্রেটারি হওয়ার পরে, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সেক্রেটারি হওয়ার পরে থেকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি উগ্র হওয়া শুরু করে। মাত্র যদি 2 মিনিট কথা বলতো, 1 মিনিট 50 সেকেন্ড বিএনপি জামাত মারো কাটো খাইয়া ভালো। রাজনীতিতে উন্নয়নের কথা বলতে হয়, এত দরমারও খাও না, নীরব থাকতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, অশ্লীল বাক্য থেকে দূরে থাকতে হয়। এগুলো রাজনীতির সৌন্দর্য। কিন্তু শামীম ওসমান, ওবায়দুল কাদেররা সারা দিন গাইলাই তো বিএনপির, সারা দিন। জানি না আমার দল আওয়ামী লীগের কি হবে, তবে আশা রাখি সুন্দর সুশৃঙ্খল হয়ে সুন্দর একটা পরিবেশে আবার ফিরে আসবে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।